আজ তো অনেক কাজ, কোথা থেকে যে শুরু করব কিছুই বুঝতে পারছি না। চল, তিন বোন মিলে কাজ ভাগ করে নিই। হ্যাঁ হ্যাঁ, তাই করি চল। মনি, তুই থালা বাসন ধুয়ে দে। লতা, তরকারি কেটে দিবি, আর আমি রান্না করব, কেমন? আর উঠোন ঝাড়ু কে দেবে? আমার থালা বাসন ধুতে বেশি সময় লাগবে না, আমি থালা বাসন ধুয়ে দিয়ে তারপর উঠোন ঝাড়ু দিয়ে দেব। আচ্ছা বেশ, তাই করি তাহলে। রান্না তো করব, তবে ঘরে তো এক চাল ছাড়া কিছুই নেই। তাহলে এক কাজ করি, চল নদীতে গিয়ে কলমি শাক তুলে আনি। আচ্ছা ঠিক আছে, তাই চল। তুই একা গিয়ে কলমি শাক তুলে আনতে পারবি না? ততক্ষণে আমি ভাতটা বসিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, তাই হবে, আমি তাই যাচ্ছি। তুই ভাত রান্না করে রাখ। আচ্ছা, সাবধানে যাস, আর কলমি শাক তুলে নিয়ে যত তাড়াতাড়ি পারিস চলে আসিস। আচ্ছা ঠিক আছে, আমি এই যাব আর এই আসবো। হো, বাবা মা যে কেন আমাদের ছেড়ে এভাবে চলে গেলেন? এত কষ্ট কি করা যায়? রোজ এই একই জ্বালা, শুধু ঘাস পাতা খাওয়া। যাই, দেখি নদীর মধ্যে থেকে কিছু শাক তুলে নিয়ে বাড়িতে যাই। আরে, এটা কি দেখছি আমি? কত বড় মাছ! যাই, মাছটা আমি বাড়িতে নিয়ে যাই। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার অনেক কষ্ট হচ্ছে, ছেড়ে দাও আমাকে। এ কি, এই মেয়েটা তো আমার কোনো কথা শুনতে পাচ্ছে না, কিন্তু কেন শুনতে পাচ্ছে না? আজ অনেক দিন পরে এই মাছ দিয়ে গরম গরম ভাত খাবো, অনেক মজা করে খাওয়া যাবে। হি 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 হি। না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমার কাছে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, দয়া করে আমাকে মেরো না। বোনেরা এই মাছ দেখলে খুব খুশি হবে। যাই, তাড়াতাড়ি বাড়ি যাই। হে বিধাতা, এখন কি তবে আমার শেষ দিন? লতা, মনি, কোথায় তোরা? দেখ, আমি কত বড় মাছ পেয়েছি। আরে, এ কি, তুই এত বড় মাছ কোথায় পেলি? আমি কলমি শাক তুলতে গিয়েছিলাম, আর দেখি মাছটা কলমি শাকের ওপরে উঠে আছে। মাছটা মনে হয় লাফ দিয়ে কলমি শাকের উপরে উঠে পড়েছিল, পরে আর নামতে পারেনি। হ্যাঁ, তাই মনে হয়। কিন্তু দিদি, মাছটা এমন কেন? দেখে মনে হচ্ছে মাছের গা পুড়ে গেছে। এই মাছ খাওয়াটা ঠিক হবে না। আরে তাই তো, মাছটার গা এমন কেন? এই মাছ এখন কোটা যাবে না। মনি, তুই বালতিতে করে পানি নিয়ে আয়, মাছটাকে বালতিতে রেখে দি, বিকালে হরি কাকা আসলে দেখানো যাবে। মনি, তুই যা, চারুর সাথে গিয়ে নদী থেকে কলমি শাক তুলে নিয়ে আয়। ঠিক আছে, চল আপু। ওই দেখো আপু, কত কলমি শাক, চলো যাই, কলমি শাক তুলি। হ্যাঁ চল চল, আমার অনেক ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি কলমি শাক তুলে বাড়ি যেতে হবে। চলো আপু, অনেক কলমি শাক তোলা হয়ে গেছে। একেবারে বেশি করে তুলে নিয়ে যাই, তাহলে কাল আর আশা লাগবে না। শাক তুলে রাখলে তো নষ্ট হয়ে যাবে, তার থেকে ভালো প্রতিদিন তুলে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। কাল তুই একা আসবি, আমি কিন্তু আসবো না। কিন্তু আমার একা একা তো আসতে ভয় করে। আমি এত কিছু জানি না, আমি কাল আসবো না, ব্যাস। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এখন বাড়িতে চলো। আমাকে এখান থেকে বের করো, বের করো আমাকে, আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে নদীতে ছেড়ে দিয়ে এসো, কেউ আমাকে সাহায্য করো। কে, কে কথা বলছে? আমি কথা বলছি, এই যে বালতির মধ্যে তাকিয়ে দেখো। তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি কথা বলতে পারি।
তুমি আমাকে নদীতে ছেড়ে দিয়ে আসবে? আমার এখানে থাকতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু দিদি তো আমাকে খুব বকবে তোমাকে ছেড়ে দিয়ে আসলে। তুমি যা চাও আমি তোমাকে তাই দেব, আমাকে তুমি ছেড়ে দিয়ে এসো। আমার কিছুই চাই না, চলো আমি তোমাকে ছেড়ে দিয়ে আসি। আরে তুমি এত সুন্দর হয়ে গেলে কিভাবে? তোমার গা তো পোড়া ছিল। আমি কোনো সাধারণ মাছ না, আমি হলাম জাদুর মাছ। আমি মানুষের হাতে পড়লে আত্মরক্ষার জন্য অমন রূপ ধারণ করি, যাতে করে মানুষ আমাকে না মারে। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, আর শুধু সৎ হৃদয়ের অধিকারী মানুষরাই আমার সাথে কথা বলতে পারে। বলো, তুমি আমার কাছে কি চাও? আমার কিছুই লাগবে না। বেশ, সত্যি যদি তোমার কিছু না লাগে তাহলে তুমি চলে যাও। যদি কোনোদিন আমার দরকার পড়ে এখানে এসে আমাকে ডাক দেবে, আমি সাথে সাথে তোমার কাছে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি এখন চলি। আরে এ কি, মাছটা কোথায় গেল? কি হয়েছে আপু, তুমি সকাল সকাল আমার উপর চেঁচামেচি করছো কেন? বালতি থেকে মাছ কোথায় গেল? কাল আমি এত কষ্ট করে মাছ ধরে নিয়ে আসলাম, আর এখন দেখি বালতিতে নাই। কি হয়েছে? সকাল সকাল কি হচ্ছে? দেখ না, কাল মাছ ধরে নিয়ে এসে বালতিতে রাখলাম, এখন দেখি মাছ নাই। মাছ নেই মানে? মাছটা গেল কোথায়? মাছটা আমি নদীতে ছেড়ে দিয়ে এসেছি। কি? আমি এত কষ্ট করে মাছ ধরে নিয়ে আসলাম, আর তুই মাছটা নদীতে ছেড়ে দিয়ে এসেছিস? কেন ছেড়েছিস বল? আমি রাতে ঘুমাচ্ছিলাম, তখন। এসব মিথ্যা কথা। মাছটা যদি কথাই বলতে পারতো তাহলে আমি যখন মাছটা নিয়ে আসলাম তখন মাছটা আমার সাথে কথা বলবে না কেন? বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি, আমি মিথ্যা কথা কেন বলতে যাব? মিথ্যা বলছিস না তো কি বলছিস? মাছ কখনো কথা বলতে পারে? তুই বল, মাছটা কাকে দিয়েছিস? বিশ্বাস করো, আমি সত্যি বলছি। আচ্ছা ছাড়, বাদ দে। যদিও সত্য কথা বলে তাহলে তো নদীর পাড়ে গেলেই বোঝা যাবে। ঠিক আছে, তাহলে চল নদীর পাড়ে গিয়ে দেখি তুই সত্যি বলছিস না মিথ্যা। ডাক, তোর মাছকে ডাক। জাদুর মাছ, জাদুর মাছ, কোথায় তুমি? দেখো, আমি এসেছি, আমার সামনে এসো। আমি আগেই বলেছিলাম না ও মিথ্যা বলছে? তুই আমার কথা বিশ্বাস করলি না তো? এখনো এখানেই বসে থাকবে, যতক্ষণ না মাছ ধরে নিয়ে যাবে বাড়িতে ততক্ষণও বাড়িতে যাবে না। তুই এসব কি বলছিস? ও কিভাবে মাছ ধরবে? তা আমি জানি না, আমার মাছ চাই। চল বাড়িতে চল মনি। না, আমি বাড়িতে যাব না, তোমরা যাও, দেখো মাছটা ঠিক আসবে। জাদুর মাছ, কোথায় তুমি? এই তো আমি এসেছি, দেখো, বলো তোমার কি চাই। আরে সত্যি তো মাছটা কথা বলছে। হ্যাঁ, আমি কথা বলতে পারি। তার মানে মনে যা কিছু বলছিল সব সত্যি? হ্যাঁ, সব সত্যি। কিন্তু তুমি এত দেরি করলে কেন আসতে? চারু আপু তো চলে গেল। আমি তোমাকে বলেছিলাম আমি শুধু সৎ হৃদয়ের মানুষের সামনেই আসি, শুধু তারাই আমাকে দেখতে পায়। তার মানে কি চারু সৎ মানুষ নয়? মোটেও না। ও যদি ধনসম্পদের মালিক হয়ে যায়, আরামায়েশে জীবন পায়, তাহলে ও তোমাদের ভুলে যাবে। মিথ্যা কথা, তুমি মিথ্যা বলছো। বেশ, ডাকো তোমার বোনকে, তাহলেই বুঝতে পারবে। আমি তোমাদের যে কোনো একজনের ইচ্ছা পূরণ করতে পারবো, কিন্তু এর জন্য তোমাদের একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা দিতে হবে আমাদের? এই তরোয়াল দিয়ে তোমাদের তিনজনের মধ্যে যে দুজনকে মেরে ফেলতে পারবে, আমি তার ইচ্ছা পূরণ করব। আরে এ কি করলে তুমি? আমার বোনকে তুমি ঠিক করে দাও। আমি এটা না করলে ও তোমাদের মেরে ফেলতো,
তাই আমি এটা করেছি। ও যা করার করবে, তুমি ওকে ঠিক করে দাও। ও ভালো হোক বা খারাপ, ও আমাদের বোন। বেশ, তাই হবে। আমি ঠিক করে দিচ্ছি তোমার বোনকে। তোরা আমাকে এত ভালোবাসিস, আমি এতদিন ধরে তোদের ভুল বুঝে গেছি। আমাকে তোরা মাফ করে দে, আমি আর কখনো এমন করব না। হ্যাঁ, চল বাড়িতে চল। দাঁড়াও, আমি তোমাদের তিন বোনের ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গেছি। আজ থেকে তোমাদের আর কোনো কিছুর অভাব থাকবে না। তোমাকে অনেক ধন্যবাদ মাছ, আমরা এখন আসি।